च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1280। স্থান পরিচয়। দক্ষিণেশ্বর ও নিকটবর্তী স্থান। দক্ষিণেশ্বর কালীবাড়ি। এই মন্দির প্রতিষ্ঠার জন্য রানী রাসমণি 1847 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর 54.5 বিঘা জমি ও কুঠি বাড়িটি 42,500 টাকায় ক্রয় করেন। এই বিস্তৃত ভূখণ্ড ও কুঠি বাড়িটি প্রথমে ইংরেজ অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের ছিল। কিছু অংশে মুসলমানদের কবরডাঙ্গা, গাজী সাহেবের পীঠের স্থান, পুষ্করিণী ও আমবাগান ছিল। এই স্থানের কিছু অংশ কূর্ম পৃষ্ঠাকৃতি থাকায় শাস্ত্রানুসারে শক্তি মন্দির প্রতিষ্ঠার উপযুক্ত স্থান রূপে নির্ণীত হয় এবং পরবর্তীকালে শিবশক্তি ও বিষ্ণু মন্দির নির্মিত হইয়া সর্বধর্মের মিলনক্ষেত্র রূপে পরিণত হইয়াছে। গঙ্গার ধারে পোস্তা প্রভৃতি সহ মন্দির নির্মাণের কাজ ম্যাকেন্স অ্যান্ড বারন কোম্পানি দ্বারা সম্পন্ন হইয়াছিল। সমস্ত নির্মাণ কাজ শেষ হইতে 9 বৎসর সময় লাগে এবং খরচ হয় তখনকার দিনে 9 লক্ষ টাকা। এই মন্দিরের প্রতিষ্ঠা হয় 1855 খ্রিস্টাব্দের 31শে মে, স্নান যাত্রার দিন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে দক্ষিণেশ্বর কালীবাড়ির বর্ণনা প্রসঙ্গে সমস্ত ক্ষেত্রটির শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত অনেক তথ্য দিয়াছেন। এখানে সংক্ষেপে ওই স্থানগুলির উল্লেখ করা হইতেছে। গাজীতলা। বর্তমানে এক বিরাট অশ্বত্থ গাছসহ স্থানটি বাঁধানো আছে এবং ছোট ফলকে পরমহংসদেবের সাধনস্থল বলিয়া লিখিত আছে। কুঠিবাড়ি। রানী রাসমণি, মথুরবাবু ও পরে তাহাদের উত্তরাধিকারীগণ দক্ষিণেশ্বর আসিলে এখানে বাস করিতেন। শ্রী শ্রী ঠাকুর এই কুঠিবাড়ির পশ্চিমের ঘরে দীর্ঘ 16 বৎসর বাস করিয়াছিলেন। পরে ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের দেহত্যাগের পর মন্দির প্রাঙ্গণের উত্তর পশ্চিম দিকের ঘরটিতে শেষ 14 বৎসর বাস করেন। এই কুঠিবাড়ির ছাদ হইতেই তিনি ভক্তদের আহ্বান করিয়াছিলেন। শিব মন্দির। দ্বাদশ শিব মন্দিরের শিবলিঙ্গগুলির নাম চাঁদনীর উত্তর দিকের মন্দিরসমূহের যথাক্রমে যোগেশ্বর, যত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাকেশ্বর ও নির্জরেশ্বর, আর চাঁদনীর দক্ষিণ দিকের মন্দিরগুলির শিবলিঙ্গের নাম যথাক্রমে যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নাগেশ্বর, নন্দীশ্বর ও নরেশ্বর। সোপকরণ নৈবেদ্য সহ প্রতি শিবকে নিত্য পূজা করা হয়। এতদ্ব্যতীত শিবরাত্রি, নীল পূজা ও চড়কের দিনে এবং স্নান যাত্রায় দেবালয় প্রতিষ্ঠা দিবসে বিশেষ পূজার ব্যবস্থা আছে। এই সব মন্দিরে শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠাদি করিতেন। চাঁদনী। 2 সারি শিব মন্দিরের মধ্যস্থলে চাঁদনী। এখানে সাধু, অতিথি ও স্নানার্থীরা বিশ্রামাদি করেন। এখানেই শ্রীমৎ তোতাপুরী প্রথমে আসিয়াছিলেন। বিষ্ণু মন্দির। শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে কিছুকাল পূজা করেন।
এখানকার রাধাকৃষ্ণ বিগ্রহদ্বয়ের নাম শ্রী শ্রী জগমোহিনী রাধা ও শ্রী শ্রী জগমোহন কৃষ্ণ। নিত্য পূজা ও নিরামিষ ভোগ নিবেদন করা হয়। বিশেষ পূজার ব্যবস্থা স্নানযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী, রাস প্রভৃতি বিশেষ দিনে আছে। এই মন্দিরের পার্শ্ববর্তী কক্ষে যে শ্রীকৃষ্ণ মূর্তিটি দেখা যায়, উহারই ভগ্নপদ শ্রীরামকৃষ্ণ কর্তৃক জোড়া দেওয়া হইয়াছিল। 1929 খ্রিস্টাব্দে এই মূর্তির জোড়া দেওয়া অংশটির অঙ্গরাগের সময় পুনরায় ভগ্ন হওয়ায় নূতন মূর্তি শ্রী শ্রী রাধা বিগ্রহের নিকট স্থাপিত হইয়াছে 1930 খ্রিস্টাব্দে। কালী মন্দির। এই মন্দিরটি নবচূড়া বিশিষ্ট 3টি স্তরে আছে। মন্দিরের শীর্ষের নিচু অংশে 4টি চূড়া, তাহার উপরের স্তরে 4টি ও সর্বোচ্চ স্থানে মূল চূড়া, মোট 9টি। চূড়া ও মন্দির গাত্রের শিল্পকাজসমূহ স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। মন্দিরের দেবীর নাম শ্রী শ্রী জগদীশ্বরী কালী, কিন্তু তিনি ভবতারিণী নামেই সমধিক পরিচিতা। এখানে নিত্য পূজা হয়। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে প্রায় 3 বৎসর পূজা করেন। পরে দিব্যোন্মত্ততায় বৈধি পূজা করা সম্ভব ছিল না, তবে নিত্যই মায়ের মন্দিরে গিয়া প্রণামাদি করিতেন। সাধনকালে ব্যাকুলভাবে মায়ের নিকট প্রার্থনা ও দিব্যভাবে মাকে খাওয়ানো, শোয়ানো প্রভৃতি বিভিন্নভাবে সেবা করিতেন। নাট মন্দির। কালী মন্দিরে প্রবেশ করিবার পূর্বে মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত ইহার উপরে উত্তরমুখী মহাদেব, নন্দী ও ভৃঙ্গীকে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করিতেন। এই নাট মন্দিরে ধর্মীয় সভায় ভৈরবী ব্রাহ্মণী শ্রী শ্রী ঠাকুরকে সর্বজন সমক্ষে অবতার বলিয়া ঘোষণা করেন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। শ্রী শ্রী রামকৃষ্ণের ঘর। মন্দির প্রাঙ্গণের উত্তর পশ্চিম দিকের কক্ষটিতে শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ 14 বৎসর কাল বাস করিয়াছেন। এই কালে কত সাধু, পণ্ডিত, ভক্ত তাহার অন্তরঙ্গ গৃহী ও ত্যাগী ভক্তবৃন্দের সঙ্গে ভগবৎ প্রসঙ্গ, তাহার সাধনকালের কথা, কীর্তন, ভজন, ভাব সমাধি অনুষ্ঠিত হইয়াছিল। এই ঘরের পশ্চিম দিকের অর্ধচন্দ্রাকৃতি বারান্দায় দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেন। এই ঘরে বর্তমানে শ্রী শ্রী ঠাকুরের তক্তাপোষ, চৌকির উপর তাহার ফটো সযত্নে রক্ষিত হইয়া নিত্য পূজাদি হয়। নহবতখানা। মন্দির প্রাঙ্গণের বাহিরে উত্তর ও দক্ষিণে অবস্থিত 2টি নহবতখানা হইতে পূর্ব দিনে 6 বার নহবত বাজানো হইত, এখন আর হয় না। উত্তর দিকের নহবতখানার ঘরে ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবী বাস করিতেন। নিচের ঘরে শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে অবস্থানকালে দীর্ঘদিন বাস করিয়াছিলেন। এখন এই ঘরে শ্রী শ্রী মায়ের ফটোতে নিত্য পূজা হয়। পঞ্চবটী। বট, অশ্বত্থ, নিম, আমলকি ও বেল গাছ রোপণ করিয়া শ্রী শ্রী ঠাকুর এই পঞ্চবটী তলায় অনেক কাল সাধন করিয়াছিলেন। বৃন্দাবনের রজ আনিয়া এখানে ছড়াইয়া দিয়া বলিয়াছিলেন, এই স্থান এখন হইতে মহাতীর্থে পরিণত হইল। পঞ্চবটীর সাধন কুটিরে তোতাপুরীর নিকট সন্ন্যাস গ্রহণপূর্বক বেদান্ত সাধনা করিয়া নির্বিকল্প সমাধি লাভ করিয়াছিলেন। এই সাধন কুটিরটি এখন একটি পাকা কুটিরে পরিণত হইয়াছে। বেলতলা। এখানে পঞ্চমুণ্ডির আসন, নর, সর্প, সারমেয়, বৃষ ও শৃগাল এই পঞ্চ প্রাণীর মুণ্ড ব্রাহ্মণী স্থাপন করেন এবং শ্রী শ্রী ঠাকুরকে 64 প্রকার তন্ত্রের সাধন করান। এই সাধন বেদী পরে ভাঙ্গিয়া দেওয়া হয়। এখন স্থানটিতে সিমেন্টের বেদী করিয়া ঘিরিয়া রাখা হইয়াছে। এই সব ক্ষেত্র ব্যতীত দক্ষিণেশ্বর কালীবাড়ির বর্ণনাতে হাঁসপুকুর, কাজীপুকুর, বকুলতলা, ভাণ্ডার,
কর্মচারীদের থাকিবার স্থান প্রভৃতি বিবরণও মাস্টার মহাশয় দিয়াছেন। মোল্লাপাড়ার মসজিদ। দক্ষিণেশ্বরের নিকটবর্তী এই মসজিদে ইসলাম ধর্ম সাধনকালে শ্রী শ্রী ঠাকুর এখানে নমাজ পড়িতে আসিয়াছিলেন। কুয়ার সিংয়ের আস্তানা। দক্ষিণেশ্বর মন্দিরের বাগানের পাশে শিখ পল্টনদের নিবাস ছিল। ভক্তিমান কুয়ার সিং কালীবাড়ির উত্তর দিকে অবস্থিত সরকারি বারুদখানার পাহারাদার শিখ সৈন্যদলের হাবিলদার থাকার সময়ে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসিয়া তাহার অনুরাগী হইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে সাধুদের ভোজন করাইবার সময় নিমন্ত্রণ করিয়া তাহার আস্তানায় লইয়া যান। রসিক মেথরের বাড়ি। দক্ষিণেশ্বর কালীবাড়ির নিকট মেথরপল্লীতে রসিকের বাস ছিল। সে দক্ষিণেশ্বর কালীবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখিত। রসিকের ভক্তিতে ঠাকুর তাহাকে স্নেহ করিতেন। সাধনকালে ঠাকুর গোপনে রাত্রিতে রসিকের বাড়িতে গিয়া নর্দমা প্রভৃতি স্থান ধুইয়া নিজ মস্তকের কেশ দ্বারা সাফ করিতেন এবং মায়ের নিকট প্রার্থনা করিতেন তাহার ব্রাহ্মণত্বের অভিমান নাশ করার জন্য। ধ্যানকালে একদিন তাহার মন রসিকের বাড়িতে চলিয়া গিয়াছিল। তখন তিনি মনকে ওইখানেই থাকার কথা বলিয়াছিলেন। যদু মল্লিকের বাগান বাড়ি। দক্ষিণেশ্বর মন্দিরের সংলগ্ন দক্ষিণ দিকে অবস্থিত। ভক্ত যদু মল্লিকের আন্তরিক আহ্বানে ঠাকুর এখানে তাহার সঙ্গে কখনো কখনো মিলিত হইতেন। এইখানে ম্যাডোনা ক্রোড়ে শিশু যিশুর ছবি দেখিয়া ঠাকুর তন্ময় হইয়া গিয়াছিলেন। শম্ভু মল্লিকের বাগান বাড়ি। দক্ষিণেশ্বর কালীবাড়ির পাশেই শম্ভু মল্লিকের এই বাগান বাড়ি থাকায় ঠাকুরের সঙ্গে তাহার প্রত্যক্ষ যোগাযোগ হইয়াছিল। ঠাকুর মধ্যে মধ্যে তাহার বাগানে যাইতেন। এখানে তাহার নিকট হইতে বাইবেল ও যিশুর পবিত্র জীবন কথা শুনিয়া ঠাকুর খ্রিস্ট ধর্ম সাধনায় ব্রতী হইয়াছিলেন। এ স্থানের এখন কোনো চিহ্ন নাই। শম্ভু নির্মিত শ্রী শ্রী মায়ের চালাঘর। কালীবাড়ি নহবতে সংকীর্ণ ঘরে শ্রী শ্রী মায়ের বসবাসের কষ্ট দেখিয়া ভক্ত শম্ভুচরণ মন্দিরের বাগানের পাশেই একখণ্ড জমি ক্রয় করিয়া ঠাকুরের অন্য ভক্ত কাপ্তেনের সহায়তায় সেখানে মায়ের বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করিয়া দানপত্র করিয়া দিয়াছিলেন। নবীনচন্দ্র রায়চৌধুরীর বাড়ি। দক্ষিণেশ্বর গ্রামে সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বাড়ি। যোগীন্দ্রের স্বামী যোগানন্দের পিতার এই বাড়িতে ঠাকুর কথকতা শাস্ত্রকথা প্রভৃতি শুনিতে যাইতেন। নবীন নিয়োগীর বাড়ি। দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়া রোডে ঠাকুর তাহাদের বাড়িতে দুর্গোৎসব আদিতে নিমন্ত্রিত হইয়া শুভাগমন করিতেন। নীলকণ্ঠের যাত্রাগান শুনিতেও গিয়াছিলেন। নবকুমার চাটুর্যের বাড়ি। দক্ষিণেশ্বর নিবাসী এই নিষ্ঠাবান ব্রাহ্মণের গৃহে কোনো কোনো সময় ঠাকুর স্বেচ্ছায় গিয়া খুব তৃপ্তির সহিত আহার করিতেন। বিশ্বাসদের বাড়ি। দক্ষিণেশ্বরে তাহাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর উলোর বামন দাসের ভক্তির কথা শুনিয়া তাহার সহিত ঈশ্বরীয় আলাপ করিতে গিয়াছিলেন। কৃষ্ণকিশোর ভট্টাচার্যের বাড়ি। দক্ষিণেশ্বরের পার্শ্ববর্তী আড়িয়াদহে এই ভাগ্যবান পরম ভক্তের বাড়িতে ঠাকুর বহুবার শুভাগমন করিয়াছিলেন। অধ্যাত্ম রামায়ণ পাঠ শুনিয়া ও ঈশ্বরীয় প্রসঙ্গ করিয়া অনেক সময় ঠাকুর তাহার গৃহে আহার করিতেন। পণ্ডিত পদ্মলোচনের বাসা বাড়ি। আড়িয়াদহে মতান্তরে কামারহাটিতে গঙ্গা তীরে একটি বাগান বাড়িতে পণ্ডিতজি যখন শারীরিক অসুস্থতার জন্য অবস্থান করিতেছিলেন তখন ঠাকুর নিজেই তাহার সহিত দেখা করেন ও ঈশ্বরীয় প্রসঙ্গ করিয়া তাহাকে আনন্দ দান করেন ও নিজেও আনন্দিত হন। দেবমণ্ডল ঘাট। গঙ্গা তীরে এই ঘাটের চাঁদটিতে ভৈরবী ব্রাহ্মণী বাস করিতেন। এইখান হইতে প্রত্যহ দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরের নিকট যাতায়াত করিতেন।
দক্ষিণেশ্বর নিবাসী ভক্ত নবীন নিয়োগীর সহধর্মিণী তাহাকে প্রয়োজনীয় আহার্য দ্রব্যাদি সরবরাহ করিতেন। এখানে ব্রাহ্মণীর অন্য দুই শিষ্য চন্দ্র ও গিরিজার সহিত শ্রী শ্রী ঠাকুরের দেখা হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।